আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকাটাই আমি কামনা করছি। সো আজকের ভিডিওটি হচ্ছে, যারা ইতালিতে আসতে চান বা ইতালিতে এসে কাজ করতে চান বা যারা বাই পথ দিয়ে আসতে চান, তাদের উদ্দেশ্য ভিডিওটি। এবং অনেক ধরন এবং অনেক ধরনের লোক অনেকভাবে কমেন্ট করে থাকেন। আসলে ইতালির বিষয়টা মানুষের স্বপ্ন এবং সবাই আসতে চায় ইতালিতে। আসার পর হয়তো তারা ভালো কিছু করতে চায়, কিন্তু অনেকেই সুন্দর মতো সবকিছু করতে পারে বা করে। অনেকের জীবনটাই স্বপ্ন হয়ে দাঁড়ায়। আসলে সামনের পথটা আরো সুন্দর করতে পারবে কিনা, এটাই তাদের চিন্তা ভাবনা, যে আসলে সামনের পথগুলোটা কিভাবে চলবে বা এখানে আসার পর বা আসবে কি তাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে পড়ে, নাকি তারা এখানে আসার জন্য জীবন যুদ্ধে ওইখানেই পড়ে থাকে। সো জীবন যুদ্ধ আমরাও করেছি, করার পর ইনশাল্লাহ এখানে আসতে পেরেছি। সো কেউ যে বলার সাথে সাথে আসলে আসা, এটা সম্ভব না, এটা ইম্পসিবল। কারণ ট্রাই করতে 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 আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছি এবং সামনের যে পথগুলো আছে এটাও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো করে চলবো। সো যারা আসতে যাচ্ছেন এবং আসবেন, অনেকেই বলে যে বাই পথ দিয়ে গেলে কেমন হবে, ভালো হবে, এই হবে সেই হবে। আমি তাদের উদ্দেশ্য নিয়ে কথাটা বলতে চাই। যারাই আমরা বাই পথে বা এই পথে বা লিবিয়া হয়ে অনেকেই অনেক ধরনের কথা আমি শুনি বা অনেক ধরনের অনেক কথা বলে থাকেন। আসলে আমি বলবো, আমরা লিবিয়া হয়ে সমুদ্র পথে এসেছি, আসলে জানি যে আসলে জীবনটা কিভাবে গিয়েছে এবং কিভাবে এখানে এসেছি। সো আপনি যদি এই পথে আসতে চান, আসলে জীবন মরণ নিয়ে যদি আপনি আসতে চান, তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে যদি মনে করেন জীবনটাকে যদি আপনি মনে করেন তুচ্ছ মনে করেন আমাদের মতো, কারণ আমরা তুচ্ছ মনে করে আজকে আমরা এখানে এসেছি। কারণ আজ আমাদের কাছে যদি আমাদের জীবনটাকে যদি আমরা আমাদের জীবন মনে করতাম, তাহলে অবশ্যই এই পথে আমরা কখনো পা দিতাম না। এরপরেও আসলে কেউ এই পথে পা দিয়ে কেউ নিঃস্ব হচ্ছে এবং কেউ এই পথে পা দিয়ে তারা সফল হচ্ছে। যেমন আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। যারা মনে করেন যে যারা চলে গেছে, তারা তাদের কাছে কি মনে হচ্ছে বা তাদের কাছে কি মনে হবে, এটাই তো। সো আপনারা যদি আপনারা এখানে আসতে চান, চিন্তা করবেন যে আমরা কিভাবে এখানে আমরা পাড়া দিব বা এখানে আমরা কিভাবে আসব, এটা সব সময় চিন্তা করবেন। কারণ এখানে আসার পর যে এখানে এসে যে আপনি ভালো কিছু করে ফেলবেন, এটা আসলে সম্ভব না বা এটাও না। কারণ এখানে আসার পর আসলে পৃথিবীটা কেমন এবং কেমন দিনগুলো আসলে তারাই টিয়ার পায় যারা এখানে আসছে। কারণ লিবিয়া দিয়ে যারা আসছে তারা ক্যাম্পে উঠছে এবং তারা হয়তো সরকারের আন্ডারে ক্যাম্পের আন্ডারে রয়েছে, এবং যারা বায়ুপথে রোমানিয়া বা অন্যান্য সাইড যারা এখানে আসছে, তারা আসলে বুঝতে পারতেছে আসলে তাদের দিনগুলো কেমন কাটছে। কারণ লিবিয়া দিয়ে যারা আসছে তারা হয়তো ভালো কিছু পাইতেছে, হয়তো বা ভালো কিছু উপভোগ করতেছে, খানা খাইতেছে বা টাকা পয়সা পাইতেছে। যারা রোমানিয়া হয়ে ইতালিতে আসছে, তাদের অবস্থা কি? নাই তাদের খাবার এবং নাই তাদের আত্মীয় স্বজন। কারণ যারা আত্মীয় স্বজনদের মাধ্যমে আসছে, তারা তো অবশ্যই তাদের আত্মীয় স্বজনদের কাছে আছে। যাদের আত্মীয় স্বজন নাই, তাদের কি অবস্থা?
তাদের কোনো অবস্থায় নাই। কারণ এখানে ইতালিতে তাদের কোনো, কারণ ডকুমেন্ট থাকলে আপনি কাজ করতে পারবেন, ডকুমেন্ট না থাকলে আপনার কাজ নেই, কোনো কিছু নেই। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ছাড়া কিছু নাই। হয়তো কিছু ফুল বিক্রি করবেন, হয়তো কিছু অন্যান্য কিছু বিক্রি করবেন নিজের পেট চালানোর জন্য। কারণ যদি আপনি এইটাও যদি না পারেন, তাহলে তো আপনি মনে করেন কোনো কিছুই আপনি পেলেন না। অতএব যদি আপনি কিছুই নাই পান, তাহলে অবশ্যই এই পথগুলো, এই জার্নিটা করে আপনার কি হবে বলেন? সো আমরাই আসলে বিষয়টা সবসময় চোখ কান খোলা রাখবো। যদি আপনি আপনাদের নিজস্ব কেউ থাকে, তাহলে অবশ্যই আপনারা তাদের মাধ্যম দিয়ে আসার পরে এবং তাদের থেকে সলিউশন নিয়ে এবং সুন্দর মতো আপনারা এখানে আসবেন এবং আপনার স্থান থেকে যেমন ভাবে চলবেন। যদি আপনারা মনে করেন যে এখানে আসার পর হয়তো হবে এক ব্যবস্থা, হ্যাঁ হবে এক ব্যবস্থা। যদি আপনি কাগজ করতে পারেন না, তাহলে আপনার সকল ধরনের অবস্থা হবে। আর যদি কাগজ যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো কিচ্ছুই আপনার হবে না, কারণ কাগজ থাকা লাগবে। কারণ যদি ভালো কোনো জায়গায় আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার কাগজ লাগবে। আর এই কাগজটার জন্য অনেক আপনার সময় অতিবাহিত হতে হবে এবং অনেক সময় আপনার এই কাগজগুলোর জন্য দৌড়াতে হবে। সো যদি আপনার এক সময় কাগজ হয়ে যায়, তাহলে তো অবশ্যই ভালো কথা, যাই হোক আপনি সুন্দর মতো কাগজগুলো পেয়ে গেলেন। আর যদি কাগজগুলো না পান, তাহলে অবশ্যই আপনার মনে করেন যে আউটসাইডে যে কাজগুলো, পার্মানেন্টলি যে কাজগুলো, এটা আপনি করতে পারবেন না। আপনি আউটসাইডে হয়তো একদিন, 2 দিন, 5 দিন এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন। সো আমি বলবো, যারা আসলে আছেন বা এখানে কাজ করতে যাচ্ছেন বা আসতে চাচ্ছেন, চিন্তা করবেন যে এখানে যাব, ইতালিতে যাব, যাওয়ার পর আমার সিস্টেম বাই সিস্টেম আমার গুছাইতে হবে। আমার সামনের পথ চলাটা কিভাবে চালান যায় এবং সামনের পথগুলো কিভাবে সুন্দর করা যায়, এই চিন্তা করে যদি আপনি সামনে আগাইতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন এবং ইতালিতে এসে আপনার দ্বারা ভালো কিছু হবে। আর যদি আপনি মনে করেন যে ইতালিতে যাই, সুন্দর খাবো দাবো আর ঘুরবো ফিরবো, এই চিন্তা ভাবনা করে যদি ইতালিতে আসেন, তাহলে আপনার দ্বারা কোনো কিচ্ছু হবে না। কারণ আমরা দেখেছি অনেকেই আছে সামান্য মানে কাগজ পাওয়ার পরই মানে কাজ করতেছে বা কম বেতন হলেও কাজ করতেছে। অনেকে আছে কাগজ আছে, সব আছে, তারা কাজ করতেছে না। তাদের কথা হচ্ছে আমি তো হয়তো আমার কি হবে, আর তো আর চিন্তা ভাবনা নাই। এই চিন্তা করে যারা মনে করেন যে বয়ে রয়েছে, তাদের দ্বারা কোনো কিছুই হচ্ছে না। সো আমি চাবো, এবং যারা এখানে আসতে যাচ্ছেন এবং তাদের উদ্দেশ্য কথা হচ্ছে এখানে আসার পর ইনশাল্লাহ কাজ করবেন, কাজ করার পর ইনশাল্লাহ ভালো কিছু আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন। সো এটাই বলবো। এবং যারা আসতে যাচ্ছেন ইনশাল্লাহ আসবেন, ভালো কিছু হবে। এবং পরবর্তীতে নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভিডিও দীর্ঘ করব না এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।